দিনটি ছিল কালী পুজোর ঠিক পরের দিন। তোমাদের সাথে সকালটা শুরু করলাম বড় মায়ের অন্নভোগ দিয়ে। তো আমি প্রসাদটা হাতে পেয়ে খুব খুশি হয়েছি। মায়ের প্রসাদটা সকাল সকাল দর্শন করে মনটাও যাতে ভালো হয়ে গেল। তারপরে আমি মায়ের প্রসাদটা প্রণাম করে চলে এসেছিলাম পাড়ার মণ্ডপে পুজো দিতে। আমি রোজই আসি মায়ের কাছে পুজো দিতে, আর মায়ের কাছে এটাই বলি, মা প্রত্যেক বছর তুমি যখন আসবে তোমাকে পুজো দেওয়ার সুযোগ যাতে আমার বারে বারে আসে। তারপরে এই যে গাছের ফুল দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করে আরতি করে মাকে ভোগ দিয়ে এবার চলে আসবো বাড়িতে। দেখো বন্ধুরা, মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তাই না বলো? গাছের ফুল দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। ওদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু আগের দিন পুজো হয়েছে, তো আগের দিনের প্রসাদগুলো সবার জন্য বাড়ছিল। তো তারপরে আমাদের এখানে আজকে পাড়ার মণ্ডপে ছিল হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। আর এই যে মানে কমিটির বড় সদস্য সব থেকে অ্যানাউন্স করছিল অঙ্কন প্রতিযোগিতা। তারপরে সোজা চলে গেছিলাম সন্ধেবেলা, ওইদিকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমাদের পাড়ার মণ্ডপে ভোগ প্রসাদ খাওয়ানো হবে, তারই তোড়জোড় চলছিল। তারপরে সোজা রেডি সেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম পানপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো শুনেছি পানপুরে নাকি ঠাকুরটা মানে পুজোটা ভীষণ সুন্দর হয়েছে মণ্ডপটা, তো সেটাই দেখতে চলে গেছিলাম। আর সত্যি এত সুন্দর করেছিল, দীঘার জগন্নাথ দেবের মন্দির করেছিল, এত দারুণ মণ্ডপটা করেছিল, দেখিয়ে যেন চোখটা জুড়িয়ে গেল, আর আমাদের যাওয়াটাও যেন সার্থক হয়ে গেল। তো আমরা বেরিয়েছিলাম অনেকগুলো ঠাকুর দেখব এই উদ্দেশ্য নিয়েই। তারপরে যা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। তার আগে শেয়ার করি ভেতরের মুহূর্তগুলো এত সুন্দর লাগছিল। এক সাইডে কীর্তন হচ্ছিল, এক সাইডে জগন্নাথ দেবের মূর্তি ছিল, আর এই যে মায়ের মূর্তি। আর এক কথায় দারুণ লেগেছে আমার প্যান্ডেলটা। তো তারপরে এই যে যতই বলো, আমরা তো মেয়ে বলো, কানের দুল দেখলে এমনিই চুম্বকের মতো আমাদের টেনে নিয়ে চলে যায়। তারপরে কি বলবো গাইস, পড়ে গেলাম ফ্যাসাতে, গাড়ির চাকা হয়ে গেল পাঞ্চার, কি আর করা যাবে। তাই জন্য সামনে ছিল মায়ের মন্দির, মাকে দর্শন করে আরেকটা প্যান্ডেল দেখে সোজা চলে গেলাম বাড়িতে। কি আর করা যাবে, আর আজকে আর ঠাকুর দেখা হলো না। তো ভালোই হয়েছে, বাড়ির সামনে টায়ারটা পাঞ্চার হয়েছে, একটু বাড়িতেও যেতে পারলাম। তো এই দিকে মায়ের মন তার মানে না, বললাম বাইরে খেয়ে এসেছি, তাও মা ডিমের মামলেট করে দিল। তো এই দিকে দেখো ও তোর দিদুনকে পেলো, পাগল হয়ে যায়। ওর দিদুন ওপরে গেছে বলে দিদুন 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 করে মাথা খারাপ করে দিচ্ছে গাইজ। তো এই যে ওর দিদুনকে না নিয়েও এখন বাড়ি থেকে বেরোবে না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের এখানে পুজো মণ্ডপে কি সুন্দর ঠাকুর হয়েছে। আরেকটা জিনিস শেয়ার করি, আমাদের এখানে যে বজরংবলীজির পুজো হয়েছে, এআই এর আদলে মুখটা এত কিউট, এত মিষ্টি লেগেছে আমার বজরংবলীজির মুখটা। আর ডেকোরেশনটাও হয়েছে পুরো একদম তাক লাগানোর মতো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আমাদের পাড়ার মানে গলিটা তো পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। তারপরে গাইস কাউকে না পেয়ে মাকেই বললাম, মা একটু ভিডিও করে দাও, আমি একটু হেঁটে হেঁটে যাই। তো মা ভিডিওটা করে দিল। তারপরে সবাইকে টাটা বাই করে চলে এলাম পাড়াতে। তো পাড়াতে এসে দেখি কচিকাচারা নাচ করছে, তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম খিচুড়ি খেতে। তো এই যে দেখো বন্ধুরা, খিচুড়ি তারপরে দিয়ে দিল আলুর দম, তো দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে সাপোর্ট করো। টাটা বাই, গুড নাইট। দারুণ, জাস্ট দারুণ হয়েছিল খিচুড়িটা বন্ধুরা, দারুণ।